হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ব্রকোলি টিক্কি। এটা আমি ব্রকোলি মানে আমি গ্রিন ফুলকপি দিয়ে এটা বানাবো, আর এটাকে অনেকে ব্রকোলি বলে থাকে। তো এটা একটা নতুনত্ব রেসিপি। আর এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে নেব, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো কি কি লাগছে আমি বলে নিচ্ছি। আর আমি যে ব্রকোলি নিয়েছি, ব্রকোলির ডাঁটাগুলো খুব শক্ত হয়, তো ডাঁটাগুলো কেটে নিয়েছি, আর শুধু ফুল ফুল অংশগুলো নিয়েছি। এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আর কি কি লাগছে আমি বলে নিচ্ছি। ময়দা 200 গ্রাম নিয়েছি, আর ব্রেড ক্রাম্বস নিয়েছি, বিস্কুটকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সরষে তেল নিয়েছি, আর দুটো আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, লবণ, আর গরম মশলা গুঁড়ো, আদা কুচি, আর হচ্ছে হলুদ গুঁড়ো। একদম প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এইবার এই ব্রকোলিগুলো আমি সেদ্ধ করে নেব। হলুদের গুঁড়ো 1 চামচের মতো, লবণ 1 চামচের মতো, আর একটু অল্প পরিমাণ দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এটাকে আমি একদম নরম করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর দেখাচ্ছি। আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করেছিলাম, 15 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। ব্রকোলিটা সেদ্ধ হয়ে গেছে আর একদম জল শুকিয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢেলে দিলাম। এবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করব। মিক্সির মধ্যে আমি ঢেলে দিলাম। গরম আছে, এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করব। এটাকে ঠান্ডা করব, তারপর আমি মিক্সিতে পেস্ট করব। পেস্ট করার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ব্রকোলি সেদ্ধ ব্রকোলিটা আমি পেস্ট করে নিয়েছি। এবার বাটির মধ্যে ঢেলে দিলাম। একদম মিহি করে আমি পেস্টটা করেছি। এরপর আমি সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এতে আপনারা গাজরও অ্যাড করতে পারেন গ্রেট করে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা ঝালটা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সেইভাবে ঝালটা দেবেন। এইবার হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম আর 1/2 চামচ দিলাম। লবণ 1 চামচের মতো দিলাম আর 1/2 চামচ লবণ দিলাম। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ দিলাম। এরপর আমি একটু গরম মশলা অ্যাড করছি, 1 চামচের মতো গরম মশলা দিলাম। এরপর আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিলাম। ময়দা দিয়ে দিলাম, ময়দা আমি 200 গ্রামের মতো ময়দা দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনারা ময়দার বদলে বেসন দিয়েও বানাতে পারেন। আমি ভালো মতো মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। একদম এতে আমি জল ব্যবহার করিনি, আপনারা জল দেবেন না। সেদ্ধ আলু আর ব্রকলি দিয়ে আমি পুরোটা মাখিয়ে নিলাম। ব্রকলি একটু হালকা জল জল ভাব থাকে। এইবার আমি টিক্কিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি গোল গোল করে নেব। গোল গোল করে এবার আমি চাপটা করে নেব, ঠিক কিছুটা চপের সাইজ। দেখুন বন্ধুরা, এইভাবে চাপটা করে নিলাম। একটা বানানো হয়ে গেল, আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আমি একটু ছোট সাইজ করে বানাচ্ছি, আপনারা মিডিয়াম সাইজ করে বানাতে পারেন। গোল করে নিলাম, দিয়ে চাপটা করে দিলাম। আর একটা বানিয়ে দেখাচ্ছি। দিয়ে চাপটা করে দিলাম। আমি সবগুলো একই প্রসেসে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, টিক্কিগুলো বানিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ বানানোর পর হাতের মধ্যে জোড়ানো ভাব চলে আসে। আপনারা একটু হাতে তেল মাখিয়ে টিক্কিগুলো বানাবেন, দেখবেন আর একদম জোড়াবে না। এইবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলেই আমি সরষে তেল দিয়ে এগুলো ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এরপর আমি সরষে তেল দিয়ে ভাজছি। আপনারা রিফাইন তেলেও ভাজতে পারেন, আমি সরষে তেলে এটাকে ভাজবো। এবার একটা একটা করে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, একটা একটা করে ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠ উল্টে দিলাম। সবগুলো আমি উল্টে দিলাম। দু পিঠ লাল করে আর ভাজবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো, আস্তে আস্তে করে ভাজবো, যেন ভেতরটা কাঁচা না থেকে যায়। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা আস্তে আস্তে ভাজবেন, ভেতরটা যেন কাঁচা না থেকে যায়। আবার আমি সরষে তেল দিয়ে দিলাম। আবার আমি ছেড়ে দিলাম।
একই প্রসেসে সবগুলো ভেজে নেব। 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। আপনারা এই টিক্কিগুলো আস্তে আস্তে করে ভাজবেন, আর লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা ছুঁয়ে যাবে। এবার আমি নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর ব্রকলি বানিয়েছি, এত সুন্দর সবুজ ভাব এসছে, আর খেতেও তো অসম্ভব ভালো হবে। তো আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।